নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল এবং পটুয়াখালীতে আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি বকুলের কাছে। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে ভোটের যে গণসংযোগ সেই গণসংযোগে নেমেছেন। সকাল থেকে এখন পর্যন্ত 5টি স্পটে তিনি গণসংযোগ করেছেন। এখন যেই বাজারটিতে রয়েছে এটি হচ্ছে সোনাহার মাটি গাড়া বাজার বলে এটি পরিচিত। এখানে তিনি বক্তব্য রাখছেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি বলছেন যে উন্নয়নের কোনো ব্যত্যয় ঘটবে না তিনি যদি জয়লাভ করেন। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় তিনি কিন্তু বিভিন্ন প্রান্তে ছুটছেন সকাল থেকে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররাও উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এমনটি কিন্তু তারাও চিন্তা করছেন। এবং বিএনপির যেই মহাসচিব তিনি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন যে কেউ যেন বাসায় বসে না থাকে, তারা যেন ভোট কেন্দ্রে যায়। যে দীর্ঘ 15 বছর ধরে যেভাবে ভোট বঞ্চিত হয়েছে ভোটাররা, সেই অভিযোগটি করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি আমরা এটিও বলতে চাই, তিনি বলছিলেন যে নৌকায় বারবার ভোট দিয়ে উন্নয়ন ব্যাহত হয়েছে, কোনো রকম গ্রাম অঞ্চলে উন্নয়ন হয়নি এবং রাস্তাঘাট থেকে শুরু করে যেই সব মৌলিক অধিকার ভোটারদের, সেই ভোটাররা কিন্তু সেভাবে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন তারা পায়নি। সেই কারণে এবার তিনি বলছেন যে নির্বাচনী জনসভায় গিয়ে যে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য এবং পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে যারা একদম দরিদ্র তাদেরকে দেওয়া হবে যেন তারা সেই সুবিধাগুলো পায় এবং ভোটারদের যেই আশ্বাস সেই আশ্বাস পূরণ করবে তিনি। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁ থেকে। আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর বাউফল আসনের বাউফল পাবলিক মাঠে। এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং দেলোয়ার হোসেন সাঈদী পুত্র শামীম সাঈদী। মূলত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, তিনি এই আসন থেকে নির্বাচন করছেন, পটুয়াখালী 2 আসন থেকে। তার নির্বাচনী প্রচারণায় মূলত এসেছেন এনসিপির যে মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং মামুনুল হক। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি হাসনাত আব্দুল্লাহ বাউফলে এসে উপস্থিত হয়েছেন এবং মামুনুল হক তিনিও বাউফলে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাবো এই মঞ্চে তারা এসে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট প্রার্থনা করবেন এবং তারা এখানে বক্তব্য রাখবেন। তো এখানে গত কয়েকদিন ধরেই কিন্তু পটুয়াখালী জেলার 4টি আসনের মধ্যে নির্বাচনের সবচেয়ে বেশি আমেজ বইছে পটুয়াখালীর এই আসনটিতে যেহেতু জামায়াতের হেভিওয়েট প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে এই আসনটি কিন্তু জেলার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং নির্বাচনী আমেজ সবচেয়ে বেশি বইছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু মঞ্চে উঠবেন হাসনাত আব্দুল্লাহ এবং মামুনুল হক, তারা শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট প্রার্থনা করবেন। তো এতটুকুই ছিল বাউফল পাবলিক মাঠ থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও এবং পটুয়াখালীতে দুপুর